বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় রেল লাইনের বেশ উন্নতি হয়েছে। আগে এই রেল লাইনে যে স্প্যানগুলো ছিল এগুলো মানে আসলে ঠিকঠাকভাবে ছিল না। আগে যেমন হচ্ছে এখানে কাঠের যে কাঠ ব্যবহার করা হতো, এখন যেটা কংক্রিটের যে বাটটা ব্যবহার করা হয়েছে, এখানে কাঠের যে বার ছিল সেটা ব্যবহার করা হতো। মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, অনেক সময় দুর্ঘটনা দেখা যেত। রেল লাইনের যে দূরত্ব এটা ঠিকঠাক থাকতো না। রেল লাইনের এই যে দুটা লাইনের ভিতরে দূরত্ব ঠিক থাকা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক থাকতো না, যার কারণে প্রায় দুর্ঘটনার শিকার হতো ট্রেন। কিন্তু এখন বেশিরভাগ জায়গাতে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। পাথরগুলোও ঠিকঠাক থাকে, কংক্রিট হয়, এটা নষ্ট হয় না, দীর্ঘমেয়াদী থাকে, মেনটেনেন্স খরচ অনেক কম। তো সব মিলায় এটা একটা ভালো দিক। এটা একটা রেল ক্রসিং। হ্যাঁ, যে গেটম্যান দায়িত্বে আছে সে অবশ্য এখন নাই, কারণ এখন এই লাইন দিয়ে ট্রেন আসার কোনো শিডিউল আপাতত নাই, এই জন্য গেটম্যানও নাই। তো মজার ব্যাপার হচ্ছে আগে রেল লাইন সংস্করণের জন্য আর কি তো মেনটেনেন্স খরচ অনেক বেশি ছিল, এখন এটা অনেকটা কমে গেছে। এই লাইনটা মোটামুটি হয়তো 2-5 বছরে আর কিছু করা লাগবে না, কিন্তু আগে প্রায় দেখতাম যে লাইনে কাজ করতো। তো এটা কিন্তু এখন পরিবর্তন করাতে এটা অনেক সুবিধা হয়েছে। এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যদিও কাঠের থেকে এটার খরচটা বেশ বেশি হবে। তারপরেও বলতে গেলে যে যেহেতু রেল লাইন হচ্ছে আমাদের একটা জাতীয় সম্পদ, তো এটা একটা ভালো দিক যে স্থায়ীভাবে একটা সমাধান হয়েছে। দুর্ঘটনাও অনেকটা এড়ানো গেছে। তারপরে আশেপাশের মানুষের অনেক সুবিধা হয়েছে। আগে লাইন দিয়ে ট্রেন গেলে অনেক শব্দ হতো, অনেক কম্পন হতো, ঝাঁকুনি হতো। এখন এগুলো আর হয় না। এখন অনেক মানে প্রায় অর্ধেক হয়ে গেছে আগের তুলনায়। তো এই রেল লাইনটা না আমাদের পাবলিকের জন্য আসলে, এটা তো আসলে দূরপাল্লার ট্রেনগুলোই বেশি চলে। লোকাল ট্রেন সারাদিনে হয়তো 1টা বা 2টা থাকে। তো অন্যান্য দেশে যে দেখা যায় তারা কিন্তু রেল লাইনটা পুরোপুরি ব্যবহার করে। তারা আমাদের এই যে পাবলিক যে গাড়ি, বাস বা অন্য যে সমস্ত যানবাহন আছে তার উপরে চাপ কমায় রেল লাইনের উপরে চাপ বাড়াইছে। রেল যে রেলগাড়ি অর্থাৎ ট্রেনের উপরে চাপ বাড়াইছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এটা আছে। এই লাইনগুলো তো বেকার পড়ে থাকে। আমার হিসেবে, আমি যেহেতু রেল লাইনের পাশেই থাকি, তো আমার হিসেবে দেখা যায় সারাদিনে এখানে 5-6টা ট্রেন চলাচল করে। হ্যাঁ, কয়টা ট্রেন যায়? 5-6টা যায় না? সারাদিনে কয়টা ট্রেন যায় আমাদের এই লাইন দিয়ে? 5-6টা যায়। তো সারাদিনে যদি 5-6টার এই ট্রেন যায় এই লাইন দিয়ে, তাইলে আসলে এটার সুবিধা কিন্তু পুরোপুরি নেওয়া গেল না। তো পুরোপুরি সুবিধা নেওয়ার জন্য কি করতে হবে, যদি এখানে যদি আপনার লোকাল কিছু ট্রেন ব্যবহার করা হয় তাহলে কিন্তু যাত্রীরা উপকৃত হয়। তো আশা করি এই ব্যাপারে সরকার নজর দেবে, তাহলে আমাদের সাধারণ পাবলিকের জন্য কিছুটা উপকার হবে আর কি।